হ্যালো ফ্রেন্ড, তো তোমাদের জন্য আমি একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি। আর আজকের রেসিপি হচ্ছে গিয়ে সুজি দিয়ে কালা জামুন। তো দেখতে পাচ্ছ এখানে আমি 1.5 কাপ জল নিয়ে নিয়েছি, 1.5-2 কাপ মতন। আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ মতন মানে চিনিটার মধ্যে দিয়ে দিয়েছি মানে 2-3টে মতন এলাচ। আর যেহেতু এটা আমাদেরকে চিনি শিরা বানাতে হবে, তো এটাকে চিনিটা দিয়ে একদমই দাঁড়ানো যাবে না, অনবরত নাড়িয়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছ চিনিটা প্রায় মেল্ট হয়ে এসছে। অনেকক্ষণ পরে ভিডিওটা স্টার্ট করলাম, একদমই মাথায় ছিল না যে আমি একটা আবার মানে মিষ্টির ব্লগ দেবো, মানে মিষ্টির রেসিপি দেবো বা কিছু, এরকম আমার মাথার মধ্যে ছিল না। হঠাৎ মনে হলো এটা তোমাদের সঙ্গে শেয়ার করলে কীরকম হয়। এটা আমি আমার বানাচ্ছি গপু শোনার জন্য, তাই ভাবলাম যে চলো তোমাদেরকে তাহলে একটু শেয়ার করি। তোমরাও যারা জানো না মিষ্টি বানাতে বাড়িতে এভাবে বা মানে শর্টে খুব তাড়াতাড়ি কী করে হয়, তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো রেসিপিটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো আমাদের চিনি শিরা হয়ে গেছে, এবার এটা কি করে দেবো অফ। আমি বসিয়ে দিয়েছি এবার এখানে একটা ফ্রাইং প্যান, যার মধ্যে আমি এখন অ্যাড করব দুধ, 1.5 কাপ থেকে 2 কাপ মতন। তো দেখো এই কাপের আমি 2 কাপ বা 2.5 কাপ মতন দুধ অ্যাড করব। তো এই দেখো এই নিয়ে 2.5 কাপ হলো। এবারে এর মধ্যে অ্যাড করব 2 থেকে 3 চামচ চিনি। এবারে অ্যাড করব আমি গুঁড়ো দুধ 1 চামচ। তো দেখতে পাচ্ছ হালকা হালকা দুধটা ফুটছে। এবার আমি এই 1 কাপ সুজি অ্যাড করব। সুজিটা কিন্তু তোমরা একবারে অ্যাড করবে না, তাহলে দলা পাকিয়ে যাবে। একটু আস্তে আস্তে থেকে অ্যাড করবে, আর দেওয়ার সঙ্গেই কিন্তু নাড়ানো স্টার্ট করে দেবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে নিচে। এই যেরকম দেখতে পাচ্ছ আমি করছি, এভাবেই করবে। তোমরা যারা নতুন সুজি মানে মিষ্টি বানাবে বা ধরো যারা আজকে দেখে ভাববে যে না ভালো লাগছে বানাই, বা একবার ট্রাই করে দেখতে পারো, মেয়েটির মতোই ভালোই হবে, খারাপ হবে না। কারণ হচ্ছে আমি যেহেতু বানাই এই জন্যই মানে তোমাদের রেসিপিটা শেয়ার করা। আর আমার যেহেতু গপু সোনা খায়, নিশ্চয়ই গপু সোনার জন্য বাজে জিনিস বানাবো না, তাই তোমরা ট্রাই করে দেখতে পারো, খুবই সুন্দর হয় আর খুব নরম তুলতুলে একটা রেসিপি। আর এটা দেখতে পাচ্ছ জল মানে দুধটা পুরোটাই টেনে নিয়েছে। এবার এটা যতক্ষণ না পুরো একদম একটা ডো তৈরি হচ্ছে না, ততক্ষণ কিন্তু কন্টিনিউ এটাকে নাড়াতে হবে, ঠিক আছে? ছাড়া যাবে না একদমই। ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবে, মানে হাইতে রেখো না, আর মিডিয়ামেও রাখার দরকার নেই, লোতে রাখাই মনে হয় সব থেকে বেটার। তো দেখো আমি একটু এখানে ঘি অ্যাড করছি, 1 চামচ মতন ঘি অ্যাড করে দেবে। তো দেখতে পাচ্ছ এখানে একটা ডো টাইপের তৈরি হয়ে গেছে। দেখো ফ্রাইং প্যান যেটা উঠে আসছে, তার মানে এটা হয়ে গেছে। এবার আমরা এটা একটা প্লেটে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমার মিষ্টির আকার দেওয়া হয়ে গেছে গোল করে। তো দেখো এই মিষ্টিগুলো কিন্তু সুন্দর করে এরকম হাতের মধ্যে মাঝখানে সুন্দর করে কিন্তু করবে, যাতে কোনো ফাটল বা যাতে না থাকে। তো চলো এবারে আমরা ফ্রাই করব, তোমাদেরকে দেখাবো, চলো। তো দেখো আমার ফ্রাই প্যানটা হয়ে গেছে গরম, তারপরে আমি অ্যাড করে দিচ্ছি তেল। আমি তেলের পরিমাণটা বেশি দিচ্ছি না, কারণ হচ্ছে অনেকেই আমি দেখেছি মানে মিষ্টি যারা ভাজে তেলটা একটু বেশি দিয়ে ফ্রাই করে, তো আমি একটু কম তেল দিয়ে ফ্রাই করলাম, কারণ হচ্ছে আমার তো বেশি মিষ্টি না, অল্পই আছে, তাই জন্য আমি কম তেলেই ফ্রাই করব। আর তোমাদের একটা কথা বলি, ফ্লেমটা প্রথমে হাই রাখবে, তেলটা যখন গরম হয়ে যাবে তখন লো ফ্লেমে করে দেবে, তারপরে মিষ্টিগুলো ছাড়বে কিন্তু।
নাহলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর ভেতরটা কিন্তু ভালো করে ভাজা হবে না। তাই জন্য আস্তে রাখলে কী হবে, ভেতরটা ভালো ফ্রাই হয়ে যাবে আর বাইরেটাও হালকা হালকা হবে। কারণ বাইরেটা আমাদের কিন্তু ডিপ ফ্রাই হবে, মানে একদম যে পুরো উঠবে এরকম যেন না হয়। তাই জন্য ফ্লেমটা একটু লো রাখার চেষ্টা করবে। তো দেখো তেলটা প্রায় আমাদের গরম হয়ে এসছে, কিন্তু এরকমভাবেই গোল শেপটা দেবে যাতে ফাটে না, একদমই কোনো ফাটল ধরা যাতে না থাকে। তাহলে কী হবে, তোমরা হচ্ছে কি জিনিসটা ছেড়েও দেবে না, মানে মাঝখান থেকে খুলবে না, নাহলে কিন্তু একদমই বাজে হয়ে যাবে। তোমরা কারা কারা মিষ্টি বানাতে জানো বা কারা জানো না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা চাইলে কিন্তু এটা ছানা দিয়েও বানাতে পারো, তোমাদের যার যেমন ভালো লাগবে সেই সেরকমভাবে বানাতে পারো। আমি যেহেতু সুজি বানাচ্ছি, কারণ হচ্ছে আমার গোপুসোনাকে আমি সুজিটাই দিচ্ছি, তাই জন্য তোমাদের ভালো আমি যে সুজিটাই মানে দেখানোর চেষ্টা করি। তোমরা যদি কোনো রেসিপি দেখতে চাও আমার বা কোনো কিছু জানতে চাও আমাকে অবশ্যই কমেন্টে বলবে। আর যদি কোনো রেসিপি দেখার ইচ্ছা হয় তাহলে সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে দিদি এই রেসিপিটা দেখাও, তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাও। তোমরা ভালো ভালো কমেন্ট করলে, তোমরা যদি কোনো কিছু জিজ্ঞেস করো, তাহলে একটা ভিডিও বানানোর বা একটা ব্লগ নতুন করে দেওয়ার জন্য একটা মানে আমাদেরও মনের মধ্যে মানে ভালো একটা জিনিস তৈরি হয় যে হ্যাঁ এই জিনিসটা আমাদের দিতে হবে বা দেখতে চেয়েছো তোমরা, এটা আমাদেরও ভালো লাগে। তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। কিন্তু দেওয়ার সাথে সাথে কিন্তু মিষ্টিগুলো নাড়াবে না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে। প্রথমে এক সাইড একটু ফ্রাই হয়ে যাবে, তারপরেই কিন্তু আর মানে উল্টো সাইডটা উল্টাবে, নাহলে কিন্তু ফেটে গেলে কিন্তু মিষ্টিটা ভালো লাগবে না দেখতে। দেখো এমন গোল করেছি আমি, কোনোটা বড় হয়েছে, কোনোটা ছোট হয়েছে, কোনোটা মেজো, মানে আমি যে একটা মিষ্টির আকারটা যে সুন্দর করে গোল দেবো সেটাও আমার মানে ইসে নেই, একটা ছোট বড় মেজো সেজো হয়ে গেছে সব। তো দেখো আমি আস্তে আস্তে একটা একটা করে উল্টাচ্ছি, এই দেখো মানে দেখতে কি সুন্দর লাগছে, দেখো যেন মনে হচ্ছে সাদা রসগোল্লা, খুবই সুন্দর লাগছে দেখতে। তো দেখো প্রায় প্রায় হয়ে গেছে অনেকটাই, আর এই একটা দুটো মতন আছে যেটা একটু মানে সাদা সাদা আছে, উল্টে দিচ্ছি ওগুলোকে আস্তে আস্তে আমি। আর দেখো আমি যেহেতু একটু মানে কম প্রেশার দিয়ে করেছিলাম, তাই জন্য একটা মিষ্টি আমার ফেটে গেছে, আমার খুবই কষ্ট হচ্ছে এটা দেখে যে আমি এত চেষ্টা করলাম, তারপরে এবারে মিষ্টিটা আমার ফেটে গেল কী করে বুঝতে পারছি না, জানি না, হয়তো গোপুর রাগ আছে আমার মাথার উপরে, তাই জন্য এরকম করেছে ও। তো দেখো এই যে মিষ্টি হয়ে গেছে ভাজা, তো এবারে দিয়ে দেবো এই শিরাটার মধ্যে। আর গ্যাসটা আমি হাই ফ্লেমে দিয়ে দিয়েছি, যেহেতু এটা ফোটাতে হবে অনেকক্ষণ বলতে ওই ধরো মানে তোমরা যতটা শিরা রাখবে সেই বুঝে ফুটাবে, যাতে মিষ্টিটা অন্তত ভেতরে ঢুকে যায় এটা। আর এই যে আমি মিষ্টিগুলো দেখতে পাচ্ছ ফ্রাই করে নিয়েছি, আমার একটা যে মিষ্টিটা ফেটে গেল। তো দেখো এবারে মিষ্টিগুলোকে আমার ঢাকা দিয়ে দিতে হবে 5 মিনিট মতন, 5 মিনিট পর এটাকে আমি খুলবো। তো দেখো ফাইনালি এই যে 5 মিনিট পর আমি খুলেছি, কি সুন্দর লাগছে মিষ্টিগুলো।